হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের টেক নিউজে স্বাগতম। আজকের এই টেক নিউজটা আমি সাজিয়েছি দুটি স্মার্টফোন নিয়ে। একটি স্মার্টফোন অলরেডি অ্যাভেলেবেল আছে মার্কেটে এবং একটি স্মার্টফোন আপকামিং আছে। যে স্মার্টফোনটা অ্যাভেলেবেল আছে বাংলাদেশে, সেই স্মার্টফোনটির নাম হচ্ছে Huawei Nova 7i। এই Huawei Nova 7i ওয়ার্ল্ড ওয়াইড লঞ্চ করা হয়েছিল 14ই ফেব্রুয়ারি 2020-তে এবং সেটা অ্যানাউন্স হয়েছিল জানুয়ারির 20 তারিখে এবং এই ফোনটা বাংলাদেশে অ্যাভেলেবেল হয়েছে জুলাই মাসের 10 তারিখে এবং এই ফোনটার বিস্তারিত আমি আপনাদের সাথে শেয়ার করব। পাশাপাশি এই ফোনটার যে ভালো দিকগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং খারাপ দিক যেগুলো আছে সেগুলোও তুলে ধরার চেষ্টা করব। পাশাপাশি স্যামসাং এর একটি ফ্যান এডিশন আসতেছে, সেই ফ্যান এডিশনের কিছু লিক্স এবং রিউমার আমি পেয়েছি, সেই লিক্স এবং রিউমারগুলো আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা যারা হুয়াইকে ভালোবাসেন এবং যারা স্যামসাংকে ভালোবাসেন তারা অবশ্যই আমার আজকের এই ভিডিওটাকে কন্টিনিউ করবেন। Huawei Nova 7i যে ফোনটি আমরা বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল হয়েছে, সেই ফোনটির যদি আমরা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা নিয়ে আলোচনা করি বা তার ওজন নিয়ে আলোচনা করি, তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি তার দৈর্ঘ্য রাখা হয়েছে 76.3 mm, তার প্রস্থ রাখা হয়েছে 8.7 mm এবং উচ্চতা রাখা হয়েছে 159.2 mm। ফোনটির ওজন রাখা হয়েছে 183 গ্রাম। পাশাপাশি ফোনটিতে আমরা 4টি কালার ভেরিয়েশন পাচ্ছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি একটি হচ্ছে স্কাইলাইন গ্রে, সাকুরা ফ্লিং, মিডনাইট ব্ল্যাক এবং ক্রাশ গ্রিন। ফোনটির যদি আমরা ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে প্রথমেই তার যে ডিসপ্লে সাইজ রাখা হয়েছে সেটা হচ্ছে 6.4 ইঞ্চি এলসিডি ডিসপ্লে এবং ডিসপ্লেতে রেজুলেশন রাখা হয়েছে 2310/1080 পিক্সেল এবং ফোনটিতে পিক্সেল ডেন্সিটি রাখা হয়েছে 398 ppi। ফোনটিতে পাচ্ছি কিরিনের প্রসেসর এবং সেটি হচ্ছে Huawei Kirin 810 যে প্রসেসর, সেই প্রসেসরটা এবং সেটি একটি মিড রেঞ্জের প্রসেসর এবং এই প্রসেসরকে যদি আমরা স্ন্যাপড্রাগনে কনভার্ট করি তাহলে সেটা স্ন্যাপড্রাগনের 765 মিড রেঞ্জের যে প্রসেসর, সেই প্রসেসরের মতোই আমরা পারফরমেন্স পাবো এই Huawei Kirin 810 যে প্রসেসর তারা দিয়েছে সেই প্রসেসরে। এবং ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রাখা হয়েছে EMUI 10.0.1, এটা তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম এবং আমরা সিপিইউ হিসেবে পাচ্ছি octa-core। প্রসেসরের পরে স্মার্টফোনের যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় সেটা হচ্ছে তার ক্যামেরা স্পেসিফিকেশন এবং আমরা Huawei Nova 7i যে ফোনটি, সেই ফোনটিতে আমরা যে ক্যামেরা স্পেসিফিকেশন পেয়েছি সেটা হচ্ছে তার পিছনে রাখা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ এবং তার মেইন ক্যামেরা সেন্সর যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর এবং পাশাপাশি আমরা পাচ্ছি 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলের ক্যামেরা সেন্সর, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি বোক লেন্স এবং আমরা সেলফি ক্যামেরা হিসেবে পাচ্ছি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আমরা ব্যাটারি হিসেবে পাচ্ছি 4200 mAh এর একটি ব্যাটারি এবং সেই ব্যাটারিতে আমরা 40 ওয়াটের একটি ফাস্ট চার্জিং বা সুপার চার্জিং ফ্যাসিলিটিস পাচ্ছি, যেটা আমরা হুয়াইয়ের কাছ থেকে সবসময় পেয়ে থাকি, সুপার চার্জিং ফ্যাসিলিটিস। এবং ফোনটিতে আমরা র্যাম ভার্সন পাচ্ছি দুটি, সেটি হচ্ছে 6GB এবং 8GB র্যাম এবং পাশাপাশি ফোনটিতে আমরা স্টোরেজ পাচ্ছি একটি 128GB স্টোরেজ এবং বাংলাদেশ মার্কেটে যে ফোনটি অ্যাভেলেবেল হয়েছে বা যে ভার্সনটি অ্যাভেলেবেল হয়েছে সেটি হচ্ছে 8GB এবং 128GB স্টোরেজ এবং সেটা বাংলাদেশি টাকায় 29,999 টাকায় আপনারা মার্কেট থেকে নিতে পারবেন। Huawei Nova 7i সম্পর্কে আমি বিস্তারিত আপনাদেরকে বলার চেষ্টা করেছি এবং এই ফোনে আমরা জানি গুগলের সার্ভিস আমরা পাচ্ছি না এবং এই ফোনটা যদি আমরা বলি যারা গুগলের সার্ভিস ছাড়া এই ফোন ইউজ করতে চান তাহলে তাদের জন্য একটি বেস্ট চয়েস আমি মনে করি Huawei Nova 7i। এবং যারা গুগলের সার্ভিস পাচ্ছেন না তারা থার্ড পার্টি অ্যাপস হিসাবে আপনারা গুগলের সার্ভিসগুলো এই ফোনের মধ্যে ইউজ করতে পারবেন এবং আপনারা গুগলে সার্চ দিয়ে যদি আপনারা বা তাদের যে পিটেল সার্চ আছে সেই পিটেল সার্চে সার্চ দিয়ে যদি আপনারা প্লে স্টোরের এপিকে ডাউনলোড করতে পারেন তাহলে আপনারা আপনাদের জিমেল দিয়ে লগ ইন করে আপনারা গুগলের সবগুলা অ্যাপসই আপনারা এই ফোনে ইউজ করতে পারবেন। যার কারণে আমি মনে করি আপনারা যারা গুগলের সার্ভিস চাচ্ছেন তারা অনায়াসেই এই Huawei Nova 7i আপনারা ইউজ করতে পারবেন। আমি শুরুতেই বলেছিলাম স্যামসাং এর একটি ফ্যান এডিশন আসতেছে এবং সেই ফ্যান এডিশনের আজকে গিকবেঞ্চে তার কিছু স্পেসিফিকেশন লিকস হয়েছে এবং বিভিন্ন রিউমার্সের মাধ্যমে আমি সেগুলো জেনেছি এবং আমি আপনাদের সামনে সেগুলো তুলে ধরেছি। এবং যে ফ্যান এডিশনটা আসবে সেই ফ্যান এডিশনে তারা স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করবে এবং স্ন্যাপড্রাগনের সবচেয়ে লেটেস্ট প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগনের 865 যে প্রসেসর আছে সেই প্রসেসরটি তারা তাদের স্যামসাং গ্যালাক্সি ফ্যান এডিশনে ইউজ করবে। ডিসপ্লেতে আমরা যতটুকু জেনেছি সেটা হচ্ছে ডিসপ্লেটি হবে 5 ভোল্ট ডিসপ্লে এবং ডিসপ্লেতে থাকবে 120 হার্জের রিফ্রেশ রেট। স্যামসাং গ্যালাক্সি ফ্যান এডিশন যেটি আসবে সেটি দুটি ভার্সনে আসবে, একটি হবে 5G ভার্সন আর একটি হবে 4G ভার্সন। পাশাপাশি আমরা 5G যে ভার্সনটি আসবে সেটির মডেল হচ্ছে ASM G780
এবং 4G যে ভার্সনটি আসবে সেটির মডেল হচ্ছে SM781 এবং এই ফোনটিতে তারা IP68 রেটিং দিচ্ছে। হোয়াই সমস্যার যেন শেষ হচ্ছে না। আজকে যে একটি ইনফরমেশন আমরা পেয়েছি সেটি হচ্ছে হোয়াইয়ের সাথে আমরা জানি TSMCর একটি ভালো রিলেশন ছিল, কিন্তু তারা ইউএস এর ব্যান্ডের কারণে তারা বলেছে যে লাস্ট 2 মান্থ তারা হোয়াইয়ের কোনো প্রসেসরের অর্ডার তারা নিবে না। পাশাপাশি TSMC ঘোষণা দিয়েছে যে তারা 2022 সালে 3 ন্যানোমিটারের চিপস তারা প্রোভাইড করবে এবং তারা অলরেডি বলেছে 2021 সালে তারা 5 ন্যানোমিটারের চিপস আমাদের হাতে তুলে দিবে এবং পাশাপাশি তারা অলরেডি 7 ন্যানোমিটারের যে চিপসগুলো মার্কেটে অ্যাভেলেবেল আছে তারা সেগুলো হোয়াই এবং অ্যাপেলের জন্য প্রোভাইড করতেছে এবং আরও বিভিন্ন কোম্পানি তাদের কাছ থেকে এই চিপসগুলো নিচ্ছে এবং তাদের সবচেয়ে আশার বাণী হচ্ছে তারা 2022 সালে তারা যে প্রজেক্ট শুরু করেছে সেই প্রজেক্টে তারা বলতেছে তারা 3 ন্যানোমিটারের চিপস আমাদের হাতে তুলে দিবে। তো আমি ভবিষ্যতে আরও কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার আশা করতেছি। তাই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখলে আপনারা আমি যে কোনো ভিডিও শেয়ার করার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।